আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম, এবার তৃতীয় পর্ব এখানে ছবি ওঠার পর্ব চলছে, যেটা আপনাকে দেখালাম। আর এটা হচ্ছে হুমায়ুন আহমেদের বাড়ি, যে সমুদ্র বিলাস, সেটিকে কেন্দ্র করে এখানে যে একটা ছোট বাজারের মতো গড়ে উঠেছে, এই বাজারটা আমি আপনাকে দেখাই। এই বাজারটাতে মূলত ক্যাপ, মূলত বালাচাও, যে চিংড়ি, অনেক রকমের বালাচাও এখানে আছে। বালাচাওয়ের সঙ্গে আচার থেকে শুরু করে এখানে শুটকির কেনা বেচাও হয়। আপনারা হুমায়ুন আহমেদের বাড়ি ঘিরে এই ছোট বাজারে চাইলে আপনাদের মন মতো জিনিস কিনতে পারেন। পার্ট 3, আমরা পার্ট 3-তে আছি এই মুহূর্তে, তৃতীয় পর্বের ভিডিও। মোটামুটি আমাদের এখানে কয়েকটা পর্ব আকারে, কারণ কি আমাদের খুব বড় ভিডিও করলে সেগুলোকে আপলোডিং করা বা সেগুলোকে আপনার অনেক ঝামেলা হয়। তো সেই ঝামেলাগুলি এড়ানোর জন্য মূলত আসলে এই কাজটি করানো। এখন আমাদের ফটোশ্যুটটা চলছে। কয়টার দিকে বাইক নিছেন, টাইমটা কি আপনারা কাউন্ট করছেন? কল দিছেন না, কলটাই টাইম। ও আচ্ছা, কল কাকে দিছিলেন? ওনাকে সালামকে কল দিছিলেন, ওইটাই টাইম? না না না, সালাম না। তাহলে এর ব্যাগ দিছেন না, ওনার ফোন নাম্বারটা দিছেন না। ওই টাইমটা কি মানে কল দিছে যে ওইটাই টাইম 10টা 4। আচ্ছা আচ্ছা আচ্ছা, 10টা 4। ওকে, মনে থাকে না তো ওই কারণে কলটা। চিন্তা করে আসলে ভাই ভালো টেকনিক। কল দিছিলেন তো এই সময়, দেখেন আপনিই দেখেন কয়টার দিকে কল দিছিলেন। তো এটা একটা ভালো টেকনিক শিখলাম আমরা, যে আপনি যে বাইকটা ভাড়া করেছেন, আমরা এটা ঢাকা যায় অবশ্যই কাজে লাগাবো। কারণ আপনি যখন কল দিয়েছেন সেখান থেকে কতটা সময় ব্যয় করলেন, একটা বাইকের নির্দিষ্ট ভাড়া আছে এখানে। বাইক আপনার বিভিন্ন রেঞ্জের বাইকের উপর ভিত্তি করে আপনাকে, আমরা বাজারের ভেতর দিয়ে যাচ্ছি কিন্তু, হ্যাঁ, সো আপনাকে বাইকের উপর ভিত্তি করে বাইকের প্রাইসটা নির্ধারণ হয়। আপনার এক একটা মডেল, কারণ আপনারা জানেন সব মোবাইলের মডেল যেমন আলাদা অনুযায়ী মোবাইলের প্রাইস হয়, তেমনি বাইকের ভ্যারিয়েশন অনুযায়ী বাইকের প্রাইসটা আপনাদের ঠিক করে নিতে হবে। 500, 600, 700, এটা ডিফারেন্ট সময়, ডিফারেন্ট টাইম, ডিফারেন্ট সিচুয়েশনে আবার আরও কমে হতে পারে যদি সেটা অফ সিজন হয়ে থাকে। সো এই বাজারটা মোটামুটি ছোটোখাটো একটা বাজার গড়ে উঠেছে এই জায়গায়, যেটা মূলত হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি, যেটা সমুদ্র বিলাস। অ্যাকচুয়ালি বাড়ি তো না, এটা হচ্ছে একটা কটেজ। এই কটেজটা উপলক্ষে এখানে এটা করা। বাবু কেন সামনে আসছে জানি না, যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ এই জায়গাটা অলরেডি এক্সপ্লোর করে ফেললাম। আমাদের তৃতীয় পার্টের ভিডিও চলছে, বা তৃতীয় কিস্তি। সো আমরা এখন আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পানির মাত্রাটা একটু আবার বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণ আপনারা যা দেখেছিলেন পানিটা একটু কম ছিল, এখন পানির মাত্রাটা অনেক বৃদ্ধি পাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রুপের ভিডিও আমরা করে নিলাম। সো এখন আমাদের গ্রুপ তো বিভিন্নভাবে ঘুরছে, আর এই যে ট্রলার দেখেন কি পরিমাণ এখানে মাছ ধরার ট্রলার। মজার একটা ব্যাপার কি জানেন, এত ট্রলার কিন্তু আমি যখন গত 2-3 বছর আগে আসছিলাম তখন কিন্তু আমি এত ট্রলার দেখি নাই। তো আমরা এখানে একটি রাউন্ড নিলাম, কারণ আমাদের সহযাত্রী যিনি আছে তিনি মেবি হয়তো বা বুঝতে পারে নাই। তো দেখুন এখানে ট্রলার অনেক বেশি। আচ্ছা রমজান সাহেব, এখনকার সময়ে কি এখানে অনেক বেশি মাছ পাওয়া যাচ্ছে? এখন বর্ষাকালে পাওয়া যায়, এখন একটু মাছের দামটা বেশি তো, এই কারণে এখন মাছ বেশি ধরা হচ্ছে। আচ্ছা আচ্ছা, আসলে আমরা যে সময় এসেছিলাম তখন মাছটা ছিল সম্ভবত এপ্রিল বা মে জুন, এবং ওই কারণে ওই সময় একটু খরা টাইপ বলে, মাছ কম হয়, ট্রলার এত থাকে না। বাট আজকে যেহেতু আমাদের এটা জানুয়ারি মাস, সো জানুয়ারি মাসে 2026 সালে এই সময়টাতে এখানে মোটামুটি ভালো কোরাল হ্যাচ বিচ রিসোর্ট। আমরা এই সাইডটাতেই ঘুরেছি। আমাদের যে হোটেল ছিল, এখন আমরা কিন্তু ওই পাশ দিয়ে একদম চলে যাব আমাদের, আমি যে জায়গায় ছিলাম সেই জায়গাটা আপনাদের দেখাবো। সো দুই পাশটা যদি দেখেন, একটা অসাধারণ একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন। এটা যতই মোবাইলে দেখেন না কেন, আমি নিজে হাজার ভিডিও দেখেছি, বলা যায় হাজার দেখিনি, কিন্তু হাজার বলা কেন, মনের অভিলাষটা প্রকাশ করার জন্য। আসলে হাজার আমি দেখিনি, কিন্তু কয়েকটা ভিডিও আমি যখন দেখেছি সেন্ট মার্টিন সম্পর্কে, আমার বারবার মনে হয়েছে যে ভিডিও দেখেছি, যাওয়ার দরকার কি, কিন্তু আসলে কিন্তু তা হয় না। এক
একটা জিনিসকে টাচ অ্যান্ড ফিলের ব্যাপার আছে। আপনি যখন এই সেন্ট মার্টিন আইল্যান্ডে নামবেন, এখানকার মাটি, এখানকার বালি, এখানকার পাথর টাচ করবেন, এই ফিলটা অন্যরকম। তবে আপনি যদি, আবারও বলছি, এই এলাকার জীবনযাত্রার মান যারা আছেন তাদের কথা চিন্তা করেন, তারা আপনার কাছ থেকে হয়তো 50 টাকা 100 টাকা বেশি চাইবে। এটা স্বাভাবিক একটা ব্যাপার, কারণ তাদের এখানে কোনো কিছু যোগাযোগ নেই। তাদের এখানে সব কিছুই তাদেরকে ট্রলারের মাধ্যমে টেকনাফ নদী পার হয়ে, হয়তো আপনি বলতে পারেন 50 টাকা ভাড়া 100 টাকা ভাড়া, কিন্তু এই যে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের মাছ দিয়ে নদীর কাছে গিয়ে লোকালয় থেকে, কক্সবাজার থেকে সব কিছু কালেক্ট করে কিনে এনে এখানে বিক্রি করতে হয়, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। আমরা খুব সহজেই বসে বসে বলে দিতে পারি যে এটা তো অনেক ইজি, না, এটাই তাদের জীবনযাত্রা। এখন যদি চান যে না তারা এটা করবে না, তখন তারা এই জায়গায় আইল্যান্ড ছেড়ে অন্য কোথাও চলে যাবে, তখন কিন্তু এখানে কেউই থাকবে না। আর যে জায়গায় কেউ থাকে না সেখানে ভূত প্রেত ছাড়া আর কে বসবাস করবে? সো অবভিয়াসলি একটু প্রাইস হাই থাকবেই, এটা আসলে মেনে নেওয়ার কষ্ট হবে। হয়তো আপনাদের স্বাভাবিক যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আছি তাদের হয়তো কষ্ট হয়েছে। এই জায়গাটায় আমি চলেছিলাম, এর উপরে এগুলো হচ্ছে সেই বাঁধ, যাতে পানি এখান থেকে, এটা পানি কিন্তু অনেক দূর চলে আসে। এই যে পানিটা দেখেন এখন এখন কত কাছে, এই পানিটা একদম এখানে এসে বাড়ি খায়, যাতে এই পানিটা ওই পাশের লোকালয়কে ইফেক্ট না করে। সে কারণে মূলত এই বাঁধগুলি রাবার ব্যাগ বলা হয় বা বালুর ব্যাগ বলা হয়, সেগুলি দেয়া। আর আমরা এখন যে বীজের মাধ্যম দিয়ে যাচ্ছি, আসলে অসাধারণ অসাধারণ, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহর অশেষ নেয়ামত, এই একটা সেন্ট মার্টিন দ্বীপ আমাদের বাংলাদেশের রাষ্ট্রে আছে, যেটাকে আমরা ফিল করতে পারি। একজন বাংলাদেশি হিসাবে আমরা গর্ববোধ করতে পারি যে সেন্ট মার্টিন একটা আইল্যান্ড আছে, যেটাকে আমরা আমাদের মতো করে মালদ্বীপ নাম দিয়েছি। কারণ মালদ্বীপ তো একটা এরকম দ্বীপ রাষ্ট্র। মালদ্বীপও তো চতুর সাইডে আপনার সমুদ্র, ঠিক সেন্ট মার্টিনের চতুর সাইডে সমুদ্র। আমরা এক্সপ্লোর করার জন্য 3য় পার্টে আছি এখন। অলমোস্ট আমাদের 7 মিনিটস ভিডিও হয়ে গেছে এবং একদম সমুদ্রের কাছে। হ্যাঁ, এবং মাছ ধরা যদি আপনারা দেখতে চান, দেখুন মাছ ধরা জাল, এবং এই যে মাছ ধরার এই যে জালটাকে তারা টেনে আনতেছে বিচে, এটা একটা অসাধারণ দৃশ্য। এই জাল যে সমুদ্রে পড়ে আছে, সেই জালটা টেনে নিয়ে আসতেছে। আচ্ছা, আমাদের কিন্তু এটা জেটি ঘাট, আপনারা দেখতেই পাচ্ছেন, এটা জেটি ঘাট। আমরা কিন্তু আর এই পাশে যেতে পারবো না। এবং সারি সারি যে বাঁশের সাজানো জায়গা দেখছেন, এই জায়গাটাই মূলত আপনার জেটি ঘাটের শুটকি শুকানোর জায়গা। আমরা এদিক দিয়ে আর যেতে পারবো না, আমাদেরকে এখন ভেতর দিয়ে, আমাদের সামনে গিয়ে ভেতর দিয়ে রাস্তা দিয়ে ঢুকে ওই পাশে চলে যেতে হবে। সো আপনারা অপেক্ষা করুন, আমাদের সাথে থাকুন। আমি এই পর্বটা ক্লোজ করে দিচ্ছি এবং সামনে গিয়ে যে দিক দিয়ে উঠবো সেটা আমি এখনই শুরু করছি, 3য় পর্বের থেকে 4র্থ পর্ব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।